সবাইকে স্বাগতম আমার কমেডি কুইন চ্যানেলে। চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভারত বাংলাদেশ বর্ডার। তো এখন যাচ্ছি আমি তেহট্টের পাশে গ্রাম নবীননগর, সেখানে আমাদের আত্মীয় বাড়ি। আমরা সেখানেই যাচ্ছি। এখন আমরা শ্যামনগরের এরিয়ায়, এই সোজা রাস্তাটা শ্যামনগর ডাইরেক্ট যাব না, আজ শ্যামনগরের ভিতর দিয়ে যাব যাতে খুব তাড়াতাড়ি হয়। এই যে শ্যামনগর পাড়ার ভিতরে ঢুকলাম। প্রথমে এই রাস্তাটা ভুল করে মাঠের দিকে চলে যাচ্ছিলাম, তারপরে আবার ঘুরে ঠিক রাস্তায় আসলাম। এটা শ্যামনগর মোড়। এখানে হাট বসে প্রতি মঙ্গলবার শনিবার। ভিডিও ছোট করার জন্য মানে স্পিড বাড়ে। এটা চলে যাচ্ছে এখন আমরা তেহট্টের রাস্তা। শ্যামনগরটা ছাড়ে, এটা তেহট্টের রাস্তা। প্রথমে জিতপুরের মোড় পড়ে, তার আগে অনেক গ্রাম আছে। এই রাস্তাতে একটা গ্রাম যায়, সেটার নাম তারানগর। আমি একা ভিডিও করছিলাম, হাতে ফোন, তো সেই জন্য ছবি একটু মানে খারাপ ভালো বা কাঁপানো এরকম হয়েছে। সামনে পুলিশে গাড়ি ধরছে, একজনদের ধরে আটকেও রেখেছে। এটা বলে শ্যামনগর তেল পাম্প, এই মোড়টাকে বলে। এবার আমি চলে এসেছি জিতপুরের মোড়। এখানে বিরিয়ানি নিলাম একটা দোকানে, মানে যাদের বাড়ি যাবো, ওদের বাড়ি একটা বাচ্চা আছে তার জন্য। এখানে দাঁড়িয়ে আছি। এটা ছিন্নমস্তা, মানে হাউলিয়া ছাড়িয়ে এসে এটা ছিন্নমস্তা মন্দির। এখানে 1 মাস মেলা হয়, পৌষ মাসে পুরো 1 মাস মেলা হয়। আর এই মন্দিরটা খুব জাগ্রত, হিন্দুরা খুব মানে সবাই। পূজার ভিতরে এখানে করে। সামনের রাস্তাটা করিমপুর। এই যে ডান সাইড দিয়ে এই রাস্তাটা আমরা এখন যাচ্ছি নবীননগর, যেখানে ভারত বাংলাদেশ বর্ডার আছে। এই বর্ডারটা বেশিরভাগ লোক মানে জানে না, আমাদের আশেপাশের গ্রামের কেউ জানেই না যে এখানে একটা বর্ডার আছে। আর এই নবীননগর থেকে বাংলাদেশ এত কাছে দেখা যায়। এই টাইমটা আমি এখন যাচ্ছি দুপুরবেলা, তাই হয়তো দেখা যাবে না, কিন্তু এপার থেকে ওপারের বাংলাদেশের লোকজন জমিতে কাজ করে, তারপরে ওদের ঘর বাড়ি প্রায় দেখা যায়। তো বিএসএফ ক্যাম্প, সেখানে ফোন তো অ্যালাউ নেই, তাই যেটুকুই ভিডিও হবে একটু লুকিচুরি। আমি যদি মনে করি মানে পুরাটাই ভিডিও করতে পারি, এবার আমি একা তো সম্ভব হবে না। যদি ভালো লাগে তো দ্বিতীয় আমি এই ভারত বাংলাদেশ বর্ডার দ্বিতীয় পার্ট দেব, সেইটাতে আমি A to Z সব দেবো। আজ হালকার করে আমরা সোজা রাস্তাটা যাব, বাঁয়ের রাস্তাটা একটা গ্রাম।
সব ক্যাম্পের এরিয়া। এই যে বাঁশবাগান, এগুলো সব ক্যাম্পের এরিয়া। এখান থেকে ক্যাম্প শুরু, ফার্স্ট ক্যাম্প এখানেই শুরু। আর আছে ওই সামনে শাহপুর ক্যাম্প, ওইদিকে বেশি। এখানে দুপুরবেলা, তাই বাইরের দিকে কেউ গার্ড নেই, আছে একটু ভিতরে, তাই এখানে আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম। এই ক্যাম্পটা ছাড়ানোর পরে খালি মাঠের ভিডিওটা সেরকম করিনি, তাড়াতাড়ি চলে এসেছি, খুব রোদ আর গরম। এবার এই মাঠটা ছাড়ানোর পরে গ্রামে ঢোকার, এটা হচ্ছে আর একটা ক্যাম্প। এর সামনে একটা বড় ক্যাম্প আছে, এখানে বিএসএফরা সবসময় গার্ডে থাকে। এই যে কাকাটার ওই পাটটা বাংলাদেশ, ওই যে কাজ করছে সব বাংলাদেশের মানুষগুলা। এবার পিছনে বিএসএফ ছিল, তাই আমি ভালোভাবে তুলতে পারিনি। ডান সাইডে তারকাটার উপরটা বাংলাদেশ আর বাঁ সাইডেরটা ভারত। আমি এবার এই পাড়ার ভিতরে ঢুকছি, মানে এই পাড়ার ভিতরে আমাদের আত্মীয়র বাড়ি। তো আমি সে ভিডিও করিনি, শুধু যাওয়ার আসার ভিডিওটাই দিলাম। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। তো আমি দ্বিতীয় পার্টে একটু যে আস্তে আস্তে পার্ট 2 দেবো। এবার আমি যে বাড়িতে এসেছিলাম সেখান থেকে ফিরে যাচ্ছি। এই সোজা রাস্তাটার ডান দিকে যাব আমি, আর বাঁ দিকে সব ক্যাম্প, ওদিকে অ্যালাউ নেই। তারকাটার ওই পাটটা বাংলাদেশ। এই পারের মানুষের কিছু কিছু জমি ওই পারে আছে, তো তারা চাষাবাদ যখন করে এই পারে আপনার আইডেন্টি কার্ড ডকুমেন্টস জমা দিয়ে একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমে যায়, আবার ঠিক সেই টাইমে ফিরে আসে। টাইম যদি একটু এদিক ওদিক হয় তো তাদের আর আসতে দেওয়া হয় না। এবার ঘুরে যাচ্ছি, এই গ্রামটার নাম নবীনগর। শীতকালে এই গ্রামের পরিবেশ খুবই সুন্দর থাকে। শীতকালে আবার সেই ক্যাম্প। ফিরে আসলাম আবার সেই ছিন্নমস্ত। তো আজ আমি একা, তাই ভিডিওটা খুব শর্টেই বানালাম। যদি ভালো লাগে সাপোর্ট করবেন। দ্বিতীয় ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও দেব। আজকের ভিডিও এখানে শেষ।